থামছে না হত্যা, মব, চাঁদাবাজি, চলছে নৈরাজ্যের মহা উৎসব। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে সরকার। এবার কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে হত্যা, মব, চাঁদাবাজি, অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 13 জুলাই সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। কবে থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা এখন থেকেই শুরু। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 14 জুলাই থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত থাকবে। ফৌজদারি কার্যবিধি ধারা 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা, যা বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়। পর্যায়ক্রমে তা বাড়ানো হয়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।